বিধানসভায় একদিনের অধিবেশন আর সোমবারের এই অধিবেশনই উত্তাল হলো বামেদের বিক্ষোভে। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ইমরান আলী রামসকে গত মাসে শিলিগুড়িতে পুলিশ হেনস্থা করে এই অভিযোগে এদিন স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চান বাম বিধায়করা, কিন্তু সেই সময় বিধানসভার অধিবেশন চলছিল না। এই যুক্তি দেখিয়ে বামেদের দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। এর প্রতিবাদে বামেদের বিক্ষোভ চরমে পৌঁছয়। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র নেতৃত্বে বাম বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কংগ্রেস বিধায়ক মানুষ ভূঁইয়াও আর্জি জানান বামেদের অভিযোগ খতিয়ে দেখা উচিত। পরিস্থিতি সামাল দিতে তখন অধ্যক্ষ বলেন বিষয়টি তিনি দেখবেন। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে তা দুঃখজনক। এই মন্তব্যটি অবশ্য তিনি অধিবেশনের কার্যবিবরণীতে রেকর্ড করতে বারণ করেন। অধিবেশন শেষে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বিরোধী দলনেতাকে নিয়ে নিজের ঘরে বৈঠকে বসেন অধ্যক্ষ। শিলিগুড়ির পুলিশ কমিশনারকে নির্দেশ দেন রিপোর্ট দিতে। মিছিল যখন ভেঙে ফিরে যাচ্ছে সবাই, তখন অকস্মাৎ পুলিশ লাঠিচার্জ করে বেপরোয়াভাবে। যখন আলী ইমরান রাম ছুটে যান ওখানে, তখন পুলিশ তার কলার ধরে, দুইজন ইমরানের জন্য দুরকম ব্যবস্থা সরকারের। একজন বিখ্যাত হয়েছেন চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, আর আরেকজনের কলার ধরে টানছে। উত্তরবঙ্গে এইমস গড়ার দাবিতে গত মাসে শিলিগুড়িতে পথে নেমেছিলেন বামেরা। ছিলেন ফরওয়ার্ড ব্লক বিধায়ক ইমরান আলী রামসও। তখনই তাকে পুলিশ হেনস্থা করে বলে অভিযোগ। বিধানসভা সূত্রে খবর, এদিন অধ্যক্ষ শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ফোনে সেদিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। পুলিশ কমিশনার জানান কর্তব্যরত পুলিশ কর্মীরা ফরওয়ার্ড ব্লকের বিধায়ককে চিনতে পারেননি। বিধানসভা সূত্রে খবর, অধ্যক্ষ তখন কমিশনারকে বলেন এমন ঘটনা যেন আগামী দিনে না ঘটে, পাশাপাশি তাকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।